আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ডাকসু নির্বাচনে শিবির প্যানেল জয়লাভ করলো, এতে আওয়ামী লীগের খুশি হওয়ার রহস্য কী, এ বিষয়ে কথা বলা দরকার। মানব জমিন পত্রিকাতে একটা নিউজ ছাপানো হয়েছে, সেই নিউজের তারা শিরোনাম দিচ্ছেন এরকম: ডাকসু নির্বাচন আওয়ামী লীগের অট্টহাসি। এই নিউজটা দেখে আমি মোটামুটি রহস্যের মধ্যে পড়ে গেলাম যে এটা কি কোনোভাবে সম্ভব? আওয়ামী লীগের অট্টহাসি ডাকসু নির্বাচনে, আর ডাকসু নির্বাচনের ফলাফল তো আমরা সবাই জানি। এতে আওয়ামী লীগের অট্টহাসি দেওয়ার কারণ কী? পরে আমি নিউজটার ভেতরে গেলাম এবং পড়লাম, পড়ে যতটুকু বুঝতে পারলাম সেই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করার জন্য আসলাম। আপনাদেরকে এই নিউজটা থেকে ছোট্ট দুইটা লাইন পড়ে শোনাই। ডাকসু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং যে হয়েছে এতে কোনো সন্দেহ নেই। সময় যত গড়াচ্ছে ততই নানান খবরে আসছে। একজন নারী ভোটার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন তিনি বাকের মজুমদারকে ভোট দিয়েছেন, অথচ গণনার সময় দেখা গেল তিনি পেয়েছেন 0 ভোট। এটা কি করে সম্ভব? তাহলে কি ভোট গণনায় ইভিএমের ছায়া রয়েছে? যাই হোক, 90 দশকের রাজনীতি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করা যে সম্ভব নয় সেটা বোঝার সক্ষমতা অপরপক্ষের মধ্যে ছিলই না। ছাত্র শিবির আর ছাত্র দলের মধ্যে বিস্তর ফারাক। ছাত্র শিবির মুহূর্তের মধ্যে কৌশল বদলাতে পারে, ভয়ঙ্কর এক কৌশল গ্রহণ করেছিল তারা আওয়ামী লীগ জমানায়। শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের মধ্যে তারা অবিশ্বাস্য কৌশল গ্রহণ করেছিল। তারা ঢুকে পড়েছিল ছাত্রলীগের মূল স্রোতে। এটা ছিল দলীয় সিদ্ধান্তে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা মূল নেতৃত্বে এসেছে তাদের সবার এখন ইতিহাস জানা। তারপরে যে বিষয়টি বলছে মানব জমিন, সেখানে মূলত যে আওয়ামী লীগের অট্টহাসির বিষয়টা তারা পরিষ্কার করছেন। বলা বলে হচ্ছে ছাত্রলীগের ভোট কারা পেল। অনেকেই বলছেন সহজ হিসাব, শিবিরকেই তারা ভোট দিয়েছে তাদের নতুন ন্যারেটিভে। তারা দেখাতে চান দুনিয়াকে আমাদের পতনের পর বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। কেউ কেউ হয়তো বলবেন তাহলে যে জগন্নাথ হলে আমরা অন্য চিত্র দেখলাম। জগন্নাথ হল আর আওয়ামী লীগের রাজনীতির কৌশল তো এক নয়। জগন্নাথ হলে সচেতন ছাত্ররা এই যুক্তির আদর্শ বিলিয়ে দেয়নি। শিবিরের ভোট কৌশল প্রশংসার দাবি রাখে। তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছে, নানানভাবে অভিভাবকদেরও তর্কে পরাভূত করার হাজারো যুক্তি দেখিয়েছে। তারা অনেকখানি সফল হয়েছে। আরও অনেক লেখা আছে, সম্পূর্ণ লেখাটি আমি পড়লাম। তবে মানব জমিন যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে, এক নম্বর হলো যে তারা বলতেছে যে ডাকসু নির্বাচনে যে ভোট কারচুপি হয়েছে বা ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা তারা নিশ্চিতভাবেই বলতেছে। একজন একজন ছাত্রী ভোটার তিনি বলতেছেন যে আমার ভোট গেল কোথায়। তিনি নাকি বাকের মজুমদারকে ভোট দিছেন, কিন্তু বাকের মজুমদার 0 ভোট পাইছে। তাহলে আমার ভোট গেল কোথায়? আর একটা ভিডিও আমি আপনাদেরকে দিছিলাম, একজন ছেলে ছাত্র ভোটার তিনি বলতেছেন আমার ভোট গেল কোথায়। তার যে প্রার্থী তিনিও নাকি 0 ভোট পাইছেন। যাই হোক, 400-র অধিক প্রার্থী ছিল। এখানে ছাত্রলীগের যে বিষয়টা বলা হইতেছে যে ছাত্রলীগ তো অবশ্যই আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগ একদম শূন্য হয়ে গেছে তা তো না। অবশ্যই ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, কিন্তু ছাত্রলীগের ভোটগুলো কারা পেল? ছাত্রদল তো পায়নি। ছাত্রদল পেলে তো এরকম ভরাডুবি হইতো না। তাহলে কি শিবির পেল? মানব জমিন তাই বলতেছে যে ছাত্রলীগের সব ভোট শিবির পেয়েছে। কী জন্য পেয়েছে? ছাত্রলীগের সাথে, ছাত্রলীগের মধ্যে শিবির আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে, তাদের কর্মীদের সাথে একটা ভালো সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক। আর ছাত্রলীগের সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ত্যাগ করে নাই, বা তাদেরকে সবাইকে তো আইনের আওতায় দেওয়া হয় নাই, তাদের সবার উপরে তো মব হয় নাই। আছেন কর্মীরা, আছেন হয়তো উচ্চপদস্থ কিছু নেতা, তাদের বিরুদ্ধে মব হয়েছে, নৃশংসতা হয়েছে, তারা হেনস্থার শিকার হয়েছে, তাদেরকে আইনের আওতায় দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ নেতাকর্মী তারা তো এখনও আছেন হয়তো কোনো না কোনো ছায়া, এবং সেটা সন্দেহভাজন হিসেবে বোঝা যাইতেছে শিবিরের ভেতর তারা থাকতে পারেন, এবং সময় হলে তারা অবশ্যই নিজেদের স্বরূপে বেরিয়ে আসবেন। আর আওয়ামী লীগের অট্টহাসির বিষয়ে মানব জমিন যে কথাটা বলল যে আওয়ামী লীগ 5ই আগস্টের পরে তারা ক্ষমতাচ্যুত হওয়ার পরে কিন্তু বিভিন্নভাবে পুরো দুনিয়াকে দেখানোর চেষ্টা করছে বা বিষয়টা প্রচার করার চেষ্টা করছে যে বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, বাংলাদেশ এখন সুখে নাই। মানে এই বিষয়গুলো আওয়ামী লীগ বিভিন্নভাবে সারা দুনিয়াতে তারা তুলে ধরার চেষ্টা করছে। সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সকল ভোট আওয়ামী লীগকে দিয়ে
তারা সারা দুনিয়াকে দেখানোর চেষ্টা করছে যে দেখো আমাদের কথাই সত্য, ডাকসু নির্বাচনে তাই ফল হলো। এখন বিষয় হলো যে আওয়ামী লীগ কি আদৌ ছাত্র শিবিরকে সমর্থন করবে, সেটা মোটেও না। কিন্তু রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখ থেকে আমরা এ পর্যন্ত আপনার 2-3 দিন হয়ে গেল, ফলাফল হয়ে গেল, এখন মোটামুটি বলা যায় যে এই নির্বাচনটা হয়ে গেছে, এটা সবাইকে মেনে নিতে হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে সেরকম কোনো আমরা বিবৃতি বা ইয়া পাই না, যাই হোক রাজনৈতিক খেলা খেলতে থাকবে। কিন্তু এখানে যে বিএনপি ভরাডুবি হলো, বিএনপি বলতে ছাত্র দলের ভরাডুবি হলো, সেই বিষয়ে কিন্তু মানবজমিন বলছে যে এখানে বিএনপি বা ছাত্র দলের কৌশলগত অভাব। তারা সেই 90 দশকের রাজনীতির কৌশল এখানেও অবলম্বন করতে চাচ্ছে, সেটা তো আর এই সময়ে এসে জায়গা করতে পারতেছে না। কারণ হচ্ছে যে জাতীয় আপনার জামাত শিবির অর্থাৎ ছাত্র শিবির তারা আধুনিকতার ছোঁয়ায় বিভিন্ন কাজ করতেছে। তারা ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত বদলাতে তারা সক্ষম হচ্ছে, এ কথাটা বলতেছে মানবজমিন। এখন যেটা মূল বিষয় আওয়ামী লীগের, আমি যতটুকু দেখি যে আওয়ামী লীগের এখানে হাসা বা অট্টহাসি দেওয়া বা খুশি হওয়ার এখানে কিছু নয়। কিন্তু আওয়ামী লীগ যে ভূমিকাটা পালন করতেছে আমার কাছে মনে হয় সেটা হলো যে আওয়ামী লীগ পর্যবেক্ষকের ভূমিকা পালন করতেছে। তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কিভাবে কি হচ্ছে, বিশেষ করে সর্বশেষ ডাকসু নির্বাচন। আর আজকে যখন আমি ভিডিও করতেছি আজকে হচ্ছে জাকসু নির্বাচন, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে। তারপরে হয়তো বা চট্টগ্রাম, তারপরে রাজশাহী, এই কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে। অবশ্যই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তো ছাত্রলীগই সংখ্যাগরিষ্ঠ। কারণ একটা দল যখন দীর্ঘ 15 বছর 16 বছর ক্ষমতায় থাকে, সেই দলের ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম বা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মী সমর্থক বেশি থাকবে, এটা স্বাভাবিক বিষয়। এটা যে যেভাবেই বলুক অগ্রহণযোগ্য হবে। এখন তারা তো অবশ্যই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছেন, আর তাদের রাজনৈতিক স্টেপ এটাও অবশ্যই থাকবে, কারণ বিশাল বড় একটা রাজনৈতিক দল। আর হচ্ছে আপনার ডাকসু নির্বাচন হয়ে গেল, তারপরে আমরা দেখলাম যে ঢাকায় বিশাল বড় আওয়ামী লীগ ছাত্র লীগের একটা মিছিল হয়ে গেল চট্টগ্রাম। একদিকে আপনার ডাকসু নির্বাচন হলো, রাত্রে ভোট গণনা হলো, পরের দিন সকাল 9টা-10টার দিকে সেটা প্রকাশ করা হলো। ভোট প্রকাশের সময়ে চট্টগ্রামে ছাত্রলীগের বিশাল মিছিল, শুধু ছাত্রলীগ, সেখানে বিএনপির একটা সমাবেশ ছিল, যাই হোক মিছিল করছে। এতে বোঝা যায় যে আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ড রাজনীতি করবে কি না করবে সেটা বলা যায় না, কিন্তু এই ডাকসু নির্বাচন আওয়ামী লীগ যে একদম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এটা বাস্তব কথা। এখন মানবজমিনের কণ্ঠে সুর মিলে যদি বলা যায় যে আওয়ামী লীগের অট্টহাসি বা রহস্যটা কি, এখানে আমি রহস্য থাকতে পারে, কারণ বিএনপির পক্ষ থেকে কিন্তু অলরেডি আঙুল উঠানো হয়েছে, তারা কথা তুলছে। বিএনপির একাধিক নেতা, যারা কেন্দ্রীয় নেত্রী, তারা অনেক কথা বলছেন যে আওয়ামী লীগের সাথে নাকি জামাত এরকম আতাত করছে, জামাত 5ই আগস্টের পরে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলছে, এই কথাগুলো বলতেছে। যার কারণে এই কথা দ্বারা কী বোঝায়, এই কথা দ্বারা কিন্তু এটাই স্পষ্টভাবে বোঝা যায় যে যে রাজনীতি করুক, যেখানেই করুক, আপনার শিক্ষাঙ্গনে করুক, রাজপথে করুক, আওয়ামী লীগ বা ছাত্রলীগের সমর্থন ছাড়া কেউ যে সংখ্যাগরিষ্ঠ হতে পারতেছে না, কেউ যে ক্ষমতা প্রদর্শন করতে পারতেছে না, এটা কিন্তু তাদের কথাই বোঝা যাচ্ছে বলে আমার মনে হয়।